আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে সকলেই জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব সম্প্রদায় জেনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে কুরআনুল কারীমের ময়দানের মধ্যে যখন কোনো বান্দাই বসে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে ১৫০০ বছর আগে জানিয়েছেন, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে কিছুটা সময় বান্দা যখন বসে 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 আমি আল্লাহ পাকের কুরআনুল কারীমের আয়াতের তাফসীর, তিলাওয়াত, ব্যাখ্যা, বিশ্লেষণ যখন শুনতে শুরু করে দেবে, ওই বান্দাটার জীবনটার উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনের মধ্যে ওই বান্দাটার মাইন্ডের চতুর্দিকে মধ্যে যখন কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বসে যাবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তোমার জীবনের মধ্যে যত গুনাহ তুমি করেছো, জীবনের মধ্যে যত ভালো কাজ পৃথিবীর ময়দানে মনে করেন আমি ওয়াইস করুনি, আপনি আব্দুর রহমান, আব্দুল খালিক, মনে করেন আজকের সবার সম্মানিত সভাপতি, দুইজন মুরব্বী এই জায়গার মধ্যে বসা আছে মেরে ভাই। এই দুইজন মুরব্বী আর সমাজ প্রায় ৬০ বছর, ৬৫ বছর, ৫০ বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বক্তব্য হলো, এই ৬০ এবং ৭০ বছর জীবনের মধ্যে যত ভালো কাজ পৃথিবীর ময়দানে এরা করেছে বা আমি ওয়াইস করুনি করেছি, আপনি করেছেন, যত খারাপ কাজ পৃথিবীর ময়দানে আপনি আমি করেছি, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দা যখন বসে যায়, কিছুটা সময় কোরআন শরীফের বক্তব্য শোনার লগে লগে ওই বান্দাটার মাইন্ডের চতুর্দিকে, ব্রেনের চতুর্দিকে তার জিন্দেগির ভালো এবং মন্দ কাজগুলি আল্লাহ হাজির করে দেয়। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছুটা সময় কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দায় বসে বসে আমি আল্লাহর কোরআন শোনার লগে 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 লগেই এই বান্দাটার মাইন্ডের চতুর্পাশে যখন জিন্দেগির গুনাহ এবং জিন্দেগির নেক আমলগুলি আমি আল্লাহ জমা করে দেই। ভাই, আমি আমার জীবনের মধ্যে যতগুলি গুনাহের কাজ করেছি আপনারা কেউ কি জানেন? বাবা একটু জবাব দেন, অনুরোধ করে বলতে একটু জবাব দেন। আমার জীবনের মধ্যে যতটা ভালো কাজ করেছি আপনারা এখানকার কেউ কি জানেন? কে জানে? সবাই একটু বলুন না। আল্লাহ জানে। আমার জিন্দেগির খবর যদি আল্লাহ জানে, আপনারটা তো জানে না। অ্যাটেনশন প্লিজ ভাই, আমার দিকে একটু নজর করুন। যদি আমার জিন্দেগির গুনাহের খবর আল্লাহ জানে, আপনারটাও জানার কথা। কথা বলো ঠিক কিনা? আমার জিন্দেগির ভালো কাজের খবর যদি আল্লাহ জানে, তাহলে আপনারটাও জানার কথা। ঠিক তদ্রূপ পৃথিবীতে আরেকজন আমার জিন্দেগির খবর জানে, তিনি সে আমি নিজে। আমি আমার জীবনের মধ্যে কতটা খারাপ কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, আল্লাহর বাহিরে ২ নম্বরে আমারটা কিন্তু আমি জানি। কথা কি বোঝা যাচ্ছে বাবাজি? আপনার জিন্দেগির মধ্যে কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ করেছেন, পৃথিবীতে আল্লাহর পরে ২ নম্বরে আপনারটা আপনি নিজে জানেন। কথা বোঝা যাচ্ছে বাবাজি? পৃথিবীর ময়দানে এমনও গুনাহের কাজ করে বান্দা দুনিয়াতে বসে আছে, নিজের বিবিয়ে জানলে বিবিয়ে তালাক দিয়ে বাড়ি চলে যাইতো, থাকতো না আপনার আমার কাছে। এমনও পৃথিবীর জমিনের মধ্যে গুনাহের কাজ মানুষেরা করে বর্তমান সমাজে। নিজের ছেলে মেয়ে যদি জানতো, জীবনে আপনাকে আমাকে আব্বা বলে ডাক দিত না।
এমনও গুনাহের কাজ পৃথিবীর ময়দানে আমরা করি, যদি নিজের বাবাই জানতো বাড়ি থেকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। সম্মানিত অত্র অঞ্চলের মুরব্বিয়ানের সমাজ, সুশিক্ষায় শিক্ষিত ইয়ং জেনারেশন যুবা বন্ধুরা, কুরআনুল কারীমের ময়দানের মধ্যে বান্দায় যখন বসে যায়, ওই গুনাহের কাজগুলি তার মাইন্ডের চতুর্দিকে জমা হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দায় জায়গার মধ্যে বসে বসে এক নম্বরে ইল্লা মান তাবা, বান্দাটাই জায়গার মধ্যে বসে, এ বাবাই বাবাই, এ ছোট ভাই, কি প্লিজ একটু বসুন, ও এ ভাই, সি 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 সি, এরকম করলে হয়? আমাদের দেশে কিন্তু ইংলিশ মিডিয়াম জাতীয় বিদ্যালয় আছে, বাবা কথা বলেন, আছে না গো? প্রত্যেকটা জাতীয় বিদ্যালয় এবং ইংলিশ মিডিয়ামে ক্লাস শুরু হয় 9টা থেকে 12টা পর্যন্ত। মানে এই ছোট ছোট পোলাপানগুলো ইংলিশ মিডিয়ামে, কোন এক ইংলিশ মিডিয়ামে 11টা বাজে পুরা ক্লাস চলতেছে, হঠাৎ করে হেডমাস্টারের রুমে এক পিচ্ছি পোলাপান ক্লাস 3তে পড়ে, এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই, কান্দে ব্যাগ। হেডমাস্টারের রুমে গিয়ে কয়, স্যার হয় ছুটি দিলে দেন, আর যদি না দেন এই যে গেলাম। কি কয়? আপনারা ঘুমাচ্ছেন? কথা বলেন একটু। ছুটি দিলে দেন, যদি না দেন। কোন এলাকায় আইলাম? এ কি কবরস্থানে ওয়াজ করতেছি? ভাই আপনারা সবাই জীবিত আছেন তো নাকি? এটা আওয়াজে তো মনে হয় না যে আমরা জীবিত। আপনারা আছেন তো ভাই নাকি? হয় ছুটি দিলে দেন, আর যদি না দেন গেলাম। হেডমাস্টারে চিন্তা করে শয়তানে যে পজিশনে আছে, পজিশন বোঝা গেছে তো, একাতে স্যান্ডেল আর একাতে বই, কান্দে ব্যাগ। ছুটি দিলেও যাব, ও না দিলেও যাব। কি ভাই কথা ঠিক আছে না? বলে বাবা তোর ছুটি দিব, তোর রুল নাম্বার কত? কই স্যার 82, 82 রুল নাম্বার। কত? কই ক্লাসে ছাত্র কয়জন? কই স্যার অসুবিধা নাই, 82 জন ছাত্র আছে। হেডমাস্টারে মাথার মধ্যে থাপড় দিয়ে কয়, 82 জন ছাত্র, তোর রোল নাম্বার 82, তুই যাবি না তো যাবো কেডা? কারণ তোর রোল নাম্বার 82, ছাত্র 82 জন, তোর তো যাওয়াই কাম। কথা বোঝা যাইতেছে? তোর সামনে কোনো এম আছে, কোনো মাকসুদ আছে, কোনো উদ্দেশ্য আছে? এমনি আলিফ জবর আনুন জবর না কাপনি বেশকুম আনাকুম, জিম আলিফ জবর জানুন জবর না কাপনি বেশকুম জানাকুম। কথা বোঝা গেছে বাবা? তো এখানে যদি আমরা কেউ উঠাউঠি করি, আমাদের রোল নাম্বার কত? আমরা সবাই কি ভাইবে নিব কন্ত? কেরকম আমরা চাই যে আমাদের রোল নাম্বার 82 হোক? এইভাবে আওয়াজ দিলে আর ওয়াজ হোনা লাগবে না, বাড়িতে গিয়ে মোবাইলে হোনা লাগবে। আমাদের দেশে কিছু মানুষ আছে এরকম, আমাদের শরীরের চামড়া গন্ডারের চামড়ার চাইতে পুষ্ট হয়ে গেছে। গন্ডার চিনি ভাই আমরা কন্ত থেকে? কিছুই কয় না। আমার মাদ্রাসার হুজুর, বাড়ি যে পানবাড়ি চৌতারা, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার মাদ্রাসা। কি আপনাদের আমার ভাষা বুঝে তো? কাকা ভাষা বুঝতেছে তো? এ ভাই বক্সের সাউন্ড এরকম উল্টা পাল্টা হয়, কি করতেছে? কোনো সিস্টেম হচ্ছে না, বক্সের সাউন্ড তো কোনো কিচ্ছুই হচ্ছে না ভাই। আমি বসার পরে বলতে চাইছিলাম, কিন্তু খারাপ পাবেন বলে বলি না, একটু হালকা ইকু দেন, বক্সের সাউন্ড অ্যাডজাস্ট করে দেন, যেন টাস টাস করে, এ কাঠল পাহাড়ের মতো ঢেপ ঢেপ করে লইবে। মাশাআল্লাহ ভাই। গন্ডার চিনি তো আমরা নাকি? হয় নাই? গন্ডার চিনি আমরা। এক বেচারা মধ্যে নানির বাড়ি যাইতেছে, রাস্তার মধ্যে খাড়িয়ে রয়েছে এক গন্ডার। হে গন্ডার রেগে দিছে কেতুকুতু। কি দিছে ভাই? কেতুকুতু বুঝেন তো? এই কথা কর না দি, কেতুকুতু বুঝেন না? কুতকুতানি, কেতকুতানি, ঠিক আছে তো? গন্ডারে কেতকুতানি দিছে, কেতকুতানিতে গন্ডার হাসে না। এই বেচারা চিন্তা করে কয়, ভাই গন্ডারে তো সাহস করে তোমারে কেতকুতানি দিলাম, আর তুমি আসলা না। পরে অন্তরে দুঃখ নিয়ে নানির বাড়ি গেছে। 2 দিন পরে ওই রাস্তা দিয়ে বাড়ি যাইতেছে, দেখে রাস্তার মধ্যে খাড়িয়ে খাড়িয়ে গন্ডারে হাসতাছে। কি করতেছে? গন্ডার রে ভাই কয়, ভাই গন্ডার 2 দিন আগে তোমারে কেতুকুতু দিলাম, আর তুমি ভাই আসো। গন্ডারে কয়, ভাই দুঃখের কথা কম কি, আমার শরীরে যেই চামড়া, চামড়া বুঝেন তো, যেই ছাল, এই চামড়া এবং ছাল ভেদ কইরে কেতুকুতু ভিতরে আইতে সময় লাগলো 2 দিন। আমি এই মাত্র টের পাইলাম যে আমারে কেউ 2 দিন আগে কেতুকুতু দিছেন। কারণ কি? শরীরের চামড়া
গন্ডারে চামড়া মোটা না পাতলা, কথা কন একটু ভাই। আপনাদের শরীরের চামড়া কি তাই? আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। আরো জোরে সবাই কোন আমিন। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতের মুসলমানেরা গো, দিলের কানটা নজর, দিলের কানটা খুলে জাহানটা ওই মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে জানে রে বন্ধুরা। পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যখন বান্দাই বসে যায়, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন এক নম্বরে, ইল্লা মাউতাবা, ওই জায়গার মধ্যে বসে বসে বান্দাটাই আমি আল্লাহর দিকে নজর করে, বান্দাটাই নিজের জিন্দেগির গুনাহের দিকে নজর করে বান্দাই তওবা করবে। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর সুরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বত দিয়ে সবাই এক বাক্যে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা একটু জিকিরে যাচ্ছি। দিল থেকে কেউ মুখ বন্ধ রাখবেন না বাবা। কবুলিয়াতের মাহফিল, দোয়া কবুলের মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যে আমরা কেউ যেন জবানটাকে বন্ধ না রাখি, এক বাক্যে সকলেই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এটা কি আওয়াজ? সবাই একটু মুহাব্বত দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতের মুসলমানেরা গো, লম্বা চৌড়া কোনো বয়ান আমি আপনাদের খেদমতে দেব না রে বাবা। কথাটা শুনে যান, রাতের বেলায় কোরআনুল কারীমের ময়দানের মধ্যে যখন বান্দাটাই বসে যাবে, এক নম্বরে আমার আল্লাহ বলে ইল্লা মাউতাবা, ২ নম্বরে আল্লাহ বলে ওয়ামানা, ৩ নম্বরে ওয়ামিলা আমালান সলিহা। এই বান্দাটার জীবনের মধ্যে ৩টা আমল করার লগে লগে, কাজ করার লগে লগে আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার করে সুরে সুরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বান্দা, তোমার জীবনের সমস্ত সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। বান্দারে, তোমার জীবনের প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে মাহফিল থেকে বান্দা তোমার বাড়ির দিকে পাঠাইয়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও অত্রমঞ্চলের সম্মানিত মুসলমান মুরব্বিয়ান, সমাজ যুবক বন্ধুরা, ও আমার মায়েরা, খালারা, ফুপুরা, কথাটা শুনে যাও। রাতের বেলায় কোরআনুল কারীমের ময়দানের মধ্যে অ্যাটেনশনের সহিত, গুরুত্ব সহকারে যদি কিছুটা সময় আমি আর আপনি ইস্তেকামাতের সহিত যদি বসতে পারি, আল্লাহ যদি এই মাহফিলটাই আমাদের জন্য কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দান করবে। দুনিয়ার ময়দানে আজকের এই মাহফিলের বরকতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জিন্দেগির গুনাহগুলি নেকি বানায়া তারপরে বাড়িতে পাঠাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে আমার আর কোনো বক্তব্য নাই, আমার বক্তব্যের মূল দিকে চলে যাচ্ছি। মেরে ভাই, কুরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব, এ ব্যাপারে আমাদের কারো দ্বিমত আছে বাবা? কথা বলুন। কোরআন শরীফ পৃথিবীর মধ্যে কার কিতাব?
আল্লাহর নাম নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের ধুবড়ি জেলায়? লফজে আল্লাহ হর হাল মে পুর হতে হে, মুখটা গোল করে সকলেই বলুন, কোরআন পৃথিবীর ময়দানে কার কিতাব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভাই লফজে আল্লাহটা হর হাল মে পুর হয়, মুখটা গোল করে মুহাব্বত দিয়ে। নবী বলেন দুনিয়াতে দুইটা নাম যখন মানুষেরা উচ্চারণ করে তার দিলের মধ্যে শান্তি হয়, এক নম্বরে লফজে আল্লাহ আর দুই নম্বর হচ্ছে মা। পৃথিবীর ময়দানে বান্দাই যখন আমার আল্লাহকে ডাক দেয়, দুই নম্বরে বান্দাই যখন তার নিজের জন্মদাতা মানে গর্ভধারিণী মাকে যখন ডাক দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দাটার দিলের মধ্যে আমার আল্লাহ শান্তি শান্তি একটা অনুভব অন্তরের মধ্যে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মেরে ভাই ও বুজুর্গ দোস্ত আজিজ সাথীও, এ বাবা ওদিকে এইভাবে হবে না। এ ভাই ওইদিকে এরকম করে আপনারা গোল মিটিং করবেন মাহফিলের মধ্যে, সে এটা হচ্ছে না বাবা। এই যুবক ভাইয়েরা ওদিকে না, এদিকে 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 এদিকে। কি মানুষ না কলেরা আল্লাহ জানে। একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের বিবেক তো একটা জিনিস আপনাদের খিদমতে আল্লাহ দিয়েছে। ভাই কথাই কথা বক্তব্য খারাপ লাগতেছে আপনাদের? এ বাবা খারাপ লাগতেছে? কথাই তো বিভিন্ন কথা মনে আসতেছে, আমি আর অন্যদিকে যেতে চাইতেছি না। যেহেতু একটা কোরআনুল কারীমের ময়দান, মাদ্রাসার মাহফিল, আজকের পৃথিবীতে বর্তমান পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে আমাদের ভারতবর্ষ একটা গণতন্ত্র সেকুলার রাষ্ট্র, 29টা রাজ্য বর্তমান ভারতের মাটিতে, আসাম একটা রাজ্য। এই আসাম শঙ্কর আদানের মাতৃভূমি বলা হয় আসামের এই রাজ্যটাকে। এই আসামবাসীর মধ্যে প্রায় আসামের মাটিতে 33টা জেলার মধ্যে আপনাদের ধুবড়ি একটা জেলা। সম্মানিত মেরে ভাই ও বুজুর্গ দুস্থ আজিজ সাথীও, আজকে আসামের মাটির মুসলমান থেকে নিয়ে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকজন মুসলমান তথা বিশ্বের মুসলমান, আমাদের কি দুনিয়াতে বাবা শান্তি আছে? কথা বলেন। আমরা কিন্তু পৃথিবীতে এখন শান্তির মধ্যে নাই। এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের পৃথিবীর মধ্যে স্টিমের উলার চলতেছে। এই যে পৃথিবীর ময়দানে আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম একটার পরে একটা সমস্যা, এনআরসির সমস্যা, ডিপুটারের সমস্যা, নাগরিকত্বের সমস্যা। কি বাবা কথা বলেন, আছে না নাই? কথা বলুন জোরে, বলেন আছে না নাই? এই যে পৃথিবীর মধ্যে আমরা সমস্যায় জর্জরিত হয়ে গেলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1000 বছর আগে জানিয়েছিলেন, নবী গো, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হে আমার নবী, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্যই নাজিল করি নাই বলে এই কোরআন পৃথিবীতে আপনাকে নিচে নামিয়ে দিবে, পৃথিবীর ময়দানে আপনাকে কোরআনুল কারীম হতভাগ্য বানিয়ে দিবে। বরঞ্চ কোরআন তো পৃথিবীতে এই জন্যই আমি আপনার উপরে নাজিল করেছিলাম, এই বিশ্বের ময়দানে দুনিয়ার সব চাইতে উঁচু যেই জায়গা উৎকৃষ্ট জায়গার মধ্যে কোরআনুল কারীম আপনাকে নিয়ে যাবে। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। এই যে তামাম পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, বক্তব্য যদি শোনার মতো ধৈর্য আপনাদের থেকে থাকে, যদি ডিসিপ্লিনটা আপনারা রক্ষা করে বসুন বাবা, সেই কালুর মতো যদি না করেন, কথাই কথা মনে পড়ে যায়। কি খারাপ পাচ্ছেন কি আপনারা? এ বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশে কিছু ইংলিশ মানে এলপি স্কুল আছে সরকারি, কথা কোন বাবা আছে না গো? সরকারি এলপি স্কুল এমই স্কুল আছে না নাই? কোন এক এলপি স্কুল, প্রত্যেকটা এলপি স্কুলে মাঝে মধ্যে 1-2 মাস পরে পরে হেড অফিস থেকে ডিওনো যায়, এসআই যায় অবজার্ভ করার জন্য। কথা বুঝতেছেন বাবা? কোন এক এলপি স্কুলের হেডমাস্টারকে আগের দিন এসআই টেলিফোন করে বলতেছেন, বলে স্যার ওহাকালি মই আপনার স্কুলখন ভিজিট করার কারণে যাম। হেডমাস্টারে প্রত্যেক জি কি বাবা সমস্যা বলেন? এই সাউন্ড কম হবে মানে স্পিকার দিচ্ছে 500 500 পাওয়ার স্পিকার না এটা, তাহলে তো ঠিক হওয়া লাগছিল। আমি এইভাবে কি এর কথা অসম্ভব, আমি তো মানুষ একটা একটু লড়াচড়া হবই, এই জন্য 2টা দিলে ভালো হয়। আপনি দেন নাই, যা হোক ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখানে বেশি হাত দিয়েন না, আপনি একটু পিছিয়ে থাকেন, বারে বারে হাত যায়, একটু আওয়াজ হলে মনে হয় যে বক্সে সাউন্ড পড়তেছে।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। এলপি স্কুলের হেডমাস্টারকে আগের দিয়ে বাস এখন পড়িয়ে সাওয়ান হয়েছে, আর হাত দিন না। বড় ভাই, বড় ভাই, তাতে আরো হাত নিয়ে দিব ইনশাল্লাহ। এলপি স্কুলের হেডমাস্টারে প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে বলতেছেন, বাবারা ওহাকালি তোমালোকে যাতে কোনো স্কুল কোনো ক্ষতি ন করা। ক্লাস 4-এ গেছে, চতুর্থ মানে এক দুষ্ট ছেলে আছে, নাম তার কালু। কি ভাই? কালুরে ডাক দিয়া কয়, বাবা কালু, তুই কিন্তু আগামীকাল স্কুলে আহিস না। কালুর মাথা ঠিক আছে ভাই? কালু চিন্তা করে, স্যারে কোনোদিনই আমারে না করে না, আজকে না করলো কে? কারণ পৃথিবীতে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ মানুষ সৃষ্টির থেকেই বেশি। কথা বোঝা যাইতেছে আমার? ওই জান্নাতের মধ্যে হযরত আদম এবং মা হাওয়াকে আল্লাহ বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, মনে যা চাই সেগুলো খাও, কিন্তু ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছে কিন্তু যাইও না। জোরে কইন সুবহানাল্লাহ। মা হাওয়া চিন্তা করে, আল্লাহ সামাম জান্নাত দেখবার কইল, ওই গাছের কাছে যাবার না করলো কে? তার ভিতরে একটা নিয়ত। সব জায়গায় আল্লাহ যাইতে বললো, ওখানে যাইতে না করলো কে? তার মানে কি বোঝা গেছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ মানব সৃষ্টির থেকেই বেশি। কথা বোঝা যাইতেছে ভাই? বাবা কালু রাত্রে সারা রাত টেনশনে ঘুমাহে না। সারাটা রাত চলে যাইতেছে, কালো ঘুমাই না বলে কোনোদিনই সারে আমারে না করে না, আজকে না করলো কে? কথা বোঝা গেছে বাবা? পরের অন্য দিন 9টা বাজে স্কুলে যায়, আজকে 7টা বাজে ব্যাগ কান্দে নিয়ে স্কুলের মেন গেটের সামনে গিয়ে বাবা কালো হাজির। কয়টা বাজায়? 7টা বাজায় কি স্কুলের মেন গেট খুলে?